আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আগামী নির্বাচনে 12 তারিখ আর মাত্র 12-13 দিন আছে তো, হ্যাঁ? আচ্ছা, রাস্তা আমরা লিস্টটা আছে, এটা আমাদের সাবমিট করা আছে। রাস্তা নগর করে দিব ইনশাআল্লাহ। দুজন ভাই এমপি হইলেন। রাস্তা কোনো ব্যাপার না। সকাল 10টার সময় শুরু করছি, এখন বাড়িপাড়া আজকে সারাদিন একদম 5 নম্বর ওয়ার্ড 5, 6, 7, 8, 9 দিয়ে আবার আসতে হবে 3, 2 এদিকে আসবে। বাড়িপাড়া আমাদের শক্ত অবস্থা আমাদের কর্মীদের তারা শক্ত অবস্থা নিয়ে ইনশাল্লাহ বালিপাড়া আমাদের যে ভোট সেটা আমরা পাবো। বাকি 11টা ইউনিয়ন তো আমি আগেই দিয়েছি, বাকি 11টা ইউনিয়ন ইনশাল্লাহ পৌরসভাতে আরো ভালো হিন্দুরা ওপেনলি আমাদের সাপোর্ট ছিল গতকাল সুতরাং সার্বিক পরিস্থিতি আমাদের অনুকূলে আছে, এইখানে ধরে রাখতে হবে। তো আমরা মনে করি মানুষজনকে বোঝানোর চেষ্টা আমাদেরকে এটার সাথে সাধারণ মানুষের ভোটটা একত্র করলে আমাদের কেন এই দুই ঘটনায় বিএনপির ভোট অনেক বাইরে গেছে। স্বাভাবিক যা ভোট ছিল, মাঝখানে একটু ক্ষতি হয়েছিল বিএনপির বিভিন্ন কারণে, সেটা কাভার হয়ে গেছে এই দুইটা ঘটনা। সুতরাং ত্রিশাল তো এগুলোর বাইরে না, ত্রিশাল বাংলাদেশের ভিতরে। তারেক রহমান সাহেব কালকে পরশুদিন যে ময়মনসিংহে গেছে, ত্রিশালে উনি গাড়ি খুবই থামাইছে কয়েক জায়গায়, 45 মিনিট লাগছে তার ত্রিশাল ক্রস করতে। বিভিন্ন জায়গায় দাঁড়াইছে, আমার বাসার সামনে দাঁড়াইছে, মহিলারা ছিল। আমরা তো মঞ্চে ছিলাম, আমি ছিলাম না এই জায়গায়। তো আমার কাছে মনে হইলো যে ওনার যে ধারণা নিচ্ছে ত্রিশাল সম্বন্ধে, এরপরে যদি ইনশাল্লাহ উনি প্রধানমন্ত্রী হয় আর আপনারা যদি এখান থেকে ধানের শীষকে জয়লাভ করায়, তাহলে তারেক রহমান সাহেবের কাছ থেকে ত্রিশালের জন্য কাজ আদায় করাটা আমাদের জন্য অনেক ইজি হবে, অনেক সোজা হবে। এখন হলো যে আমি কি কি কাজ করব আপনাদের। এমনি ইন জেনারেল সাধারণভাবে সারা ত্রিশালের কাজ রাস্তাঘাট হলো 1 নম্বর, এরপরে আরো অন্যান্য কাজ আছে।